আবু সাঈদ নামে এই ছেলেটা শহীদ হয়নি, ও নিজে আত্মহত্যা করেছে। গুলির শব্দে খালি দৌড়ায় সেটার মতো দোয়া ইউনুস পড়তেছে, দৌড়ে গিয়ে বলো যে মার, আরে মারিস না কেন, মার এইটা কোন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে। সো গাইস, আজকে যে বিষয়টা সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে নানা ধরনের হতাহতের ঘটনা ঘটেছে। এখানে উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা, আবু সাঈদ, মুগ্ধ তারা নিহত হয়েছেন এবং তাদেরকে আমরা শহীদ বলে আখ্যায়িত করছি। আসলেই কি তারা শহীদ নাকি অন্য কিছু? তারা কি শহীদ হয়েছেন নাকি তারা আত্মহত্যা করেছেন? সো গাইস, এটাকে কি ইসলাম সমর্থন করে যে তারা শহীদ হয়েছে? সো গাইস, কথা না বেরিয়ে চলে যাবো আমরা সরাসরি স্ক্রিনে এবং বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে। সুতরাং আবু সাঈদ রংপুরের এই ছেলেটা জালেমের সামনে দাঁড়িয়ে জীবনটা দিয়ে শাহাদতের মরণ পেয়েছে। এটা কোনোদিন আপনি মুখ দিয়ে যেন না বলেন যে লোকটা মরে গেছে, ধারণাও না করেন যে ও মরে গেছে, না, ও শহীদ হয়েছে। কি হয়েছে? স্বাধীনভাবে কথা বলতে পারতাম না। পাশের জেলায় বাড়ি আমার, নাটোর, কুষ্টিয়া। এখানে দাওয়াত খেতে এসেছিলাম বিয়ের, তারপর আমার ঢুকতে দেয়নি। কোথায় ছিলাম আপনি টের পেয়েছেন? স্বাধীনতা পরাধীনতা কি আমরা 17 বছর টের পেয়েছি। বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য যে মানুষগুলো জীবন দিয়েছে, মাস্ট বি 100 ভাগ আমি বিশ্বাস করি ওরা সব শাহাদতের মর্যাদা পেয়েছে। আয়না ঘরেও বহু মানুষ জীবন দিয়েছে, জেলখানার ভেতরে জীবন দিয়েছে। তো গাইস, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আবু সাঈদ এবং মুগ্ধ এবং এরকম আরও যারা আছে, অনেকেই শহীদ হয়েছেন, এরকম যারা আছে তারা কি আসলেই শহীদ নাকি? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।